রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটি শান্তিপূর্ণ ও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, বিএনপির নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যে ৬ জন মারা গিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি সেই সব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদেরকে ধৈর্য ধারণের জন্য। এবং আমি মনে করি এটা অবশ্যই সুষ্ঠু তদন্ত করে এটা বের করা উচিত। এটা ফ্যাসিবাদরা আজকে বিভিন্নভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র। এটা তার অংশ কিনা এই জিনিসটা বর্তমান অন্তর্বর্তী সরকারের খতিয়ে দেখা উচিত। এবং তাদের বিরুদ্ধে যারা যদি আজ সামনে নির্বাচন 1 মাসও বাকি নেই, এই সময় যদি এই দুর্ঘটনা ঘটে, এর চেয়ে যারা খারাপ কিছু হয়, তাহলে নির্বাচন কলম বানচালের একটা যে ষড়যন্ত্র, সেটা হচ্ছে। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা যথেষ্ট সতর্ক হন এবং আইনের ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।